এখন আমরা দেখব শহর। তাহলে শহরে বিষয়টা কি হয়? দৃশ্য যেহেতু আমরা দুইটা পার্ট, একটা গ্রাম আর একটা শহর। আমরা দেখলাম গ্রাম, এখন আমরা দেখি একটু শহরটা। শহর বললেই বিল্ডিং আর গাড়ির কথা মনে পড়ে যায়, তাই না? আমরা সারাদিন এটাই ফেস করি। এই যে যেটা বলেছি, শহরে বড় বড় বিল্ডিং থাকে, তাই না? কিন্তু তারও কিন্তু আবার পার্সপেক্টিভ আছে। যে বিল্ডিংটা সামনে দেখছি তাকে বড় দেখছি, বড় দেখছি না? এমন বিল্ডিং থাকে, দেখেন দেওয়ালের মতো পুরোটা আটকে গেছে। একটা বিল্ডিং এর একটা সাইড দেখানো হয়েছে কিন্তু পুরোটা দেওয়ালের মতো আটকে গেছে, তাই না? এখন এই যে বিল্ডিংটা, এর থেকে যখন আমি পার্সপেক্টিভ করব তখন কি হবে? দূরে যে বিল্ডিংটা হবে সেও এমন থাকবে, কিন্তু তার আবার দুইটা মাত্রা আমরা দেখতে পারবো। একই বিল্ডিং দেখেন, কাছে দূরে বোঝা যায়। ছবি হচ্ছে এই জিনিস যে আপনি ছবির দিকে তাকিয়ে ছবিকে বুঝতে যেন পারেন। ছবি কি একটা ভাষা, আপনার মনের একটা অনুভূতি, চিন্তা, আপনার ভিতরের কিছু কথা, সে হচ্ছে ছবি। সহজে বোঝানোর মাধ্যম। আপনার কথাটাকে আপনি অনেকভাবে এক্সপ্লেন করে বোঝাতে পারেন, কিন্তু সেটা সবাই যে বুঝবে, সব বয়সের মানুষ যে বুঝবে, সহজে বুঝবে, এটা নাও হতে পারে। কিন্তু এই ছবি এমন একটা ভাষা, আপনি না বললেও দেখালে আপনি কি বলতে চেয়েছেন সেটা সবাই বুঝবে। আমি যখন এর মধ্যে বিল্ডিং আঁকছি, আপনি 5 বছরের একটা বাচ্চাকে এটা দেখায় বলেন এটা কি, ও বলে দিই এটা শহর, তাই না? শহরটা পরিপূর্ণ হবে কিভাবে? সেই জ্ঞানজামটা উপস্থিত হলে। শহরের মধ্যে কি জ্ঞানজাম? কিসের? মানুষ আর গাড়ি। এখন দেখেন, মনে করেন এটা একটা ফুটপাথ, এটা একটা ফুটপাথ। এরকম বিল্ডিংয়ের সামনে দিয়ে ফুটপাথ থাকে না? ফুটপাথ। এখন এই ফুটপাথের পাশে যদি আপনি টি স্টল দিয়ে দেন, শহর কি হলো? জ্যাম, তাই না? এই যে ফুটপাথের পাশে দোকান দিয়ে ফেলেছে। আছে আছে আমাদের ফুটপাথে এমন দোকান? এখন দেখেন এই দোকান দেওয়ার কারণে এই যে মানুষ ফুটপাথ দিয়ে হেঁটে যাবে, সেই জায়গাটা আপনার ব্যাহত হচ্ছে। এরপরে কি আছে দেখেন, ডাস্টবিন। শহরে আর একটা বড় সম্পদ, এটার নাম কি? ডাস্টবিন। ময়লা শহরে এরকম বিল্ডিং এর পাশেই ডাস্টবিন থাকে, থাকে না? নিচে পড়ে থাকে, রাস্তার পাশে পড়ে থাকে। গ্রামে থাকে? আপনার বাসার পাশে এমন ময়লা পড়ে থাকে না, থাকে শহরে বাসার পাশে। আবার এইখান দিয়ে হাঁটতে হয়, এইখান থেকে খাবার কিনতে হয়। জীবনটা আমাদের ডাস্টবিনের জীবন। আবার এটার মধ্যে মনে করেন যে এই যে কাক বসে আছে, ডাস্টবিনে কাক বসে থাকে, তাই না? কাকে ময়লা খায়। তারপরে দেখেন শহরে থাকে কি? এই যে খাম্বা, বৈদ্যুতিক পিলার, তাই না? এরকম একটু পর পর বৈদ্যুতিক পিলার থাকে। এখন দেখেন এইখান থেকে এর দূরত্ব কমে যাবে, এই পিলারেও পার্সপেক্টিভ থাকবে।
দেখেন এরকম খাম্বার মধ্যে দোকান দেওয়া আছে আমাদের শহরে, আছে না? মানে গ্যাঞ্জাম, মানে কোনো জিনিসের রিলিফ নাই। এটার নাম শহর। যে এখানে বিদ্যুতের খাম্বা আছে, এখানে বিপদের জায়গা, তারপরে এটার মধ্যে দোকান দিয়ে দোকানদারি করতেছে। আর আমি আর আপনি ওই জায়গায় দাঁড়াই আবার হচ্ছে এটা খাবো, অর্থাৎ আমাদের কোনো সিকিউরিটি নেই। তারের গ্যাঞ্জাম, অনেক তার, ডিস্টার্ব। হ্যাঁ, এই যে এমনভাবে এমন আবার দেন এই তারের মধ্যে কি এই যে অবলা জিনিস, পাখি, কাক বসে থাকে, তাই না? এরাও কিন্তু শহরের সম্পদ। গ্রামে আপনি একসাথে এতগুলো কাক দেখবেন, এই আপনার সৌভাগ্য হওয়া খুব কষ্টকর। শহরে আসলে দেখবেন একসাথে 50টা বসে আছে। গ্রামে 50টা কাক ঘুরতে আপনার পুরো গ্রাম ঘুরে ফেলতে হবে 50টা কাক দেখার জন্য। আর আপনি শহরে এক ডাস্টবিনের পাশে গেলে 50টা কাক দেখতে পারবেন। এটা বললাম, দেখেন অনিশ্চয়তার জীবন শুধু আপনার আমার না, পশু পাখিরও আছে না? এরপর মনে করেন যে ডাস্টবিনে কুত্তা, কুকুরে খাবার খায় ডাস্টবিনে, তাই না? দেখেছেন? বোঝা যায় কুকুর ডাস্টবিনে উঠছে। ছবিকে সাজানো। এখন দেখেন গাড়ি পার্কিং করা, আমরা এমনভাবেই দেখি শহরকে, না? রাস্তার পাশে পার্কিং, এবার মনে করেন আবার বড় কন্টেনার গাড়ি। আমি পার্ট বাই পার্ট কিভাবে একটা ছবিকে সাজিয়ে যাচ্ছি, বিষয়টা বুঝতে পারছেন তো? আস্তে আস্তে কিভাবে ছবিটা হয়ে যায়। দেখেছেন? আস্তে আস্তে জ্ঞানজামটা তৈরি করতে হবে। শহর মানে কি? আস্তে আস্তে জ্ঞানজামটা তৈরি করতে হবে। বাস, দেখেছেন? আবার মনে করেন রিক্সা, মানে জ্ঞানজামের সম্পত্তির অভাব নাই, সকল সম্পদ এখানে আছে। দেখছেন? এত কিছু একটা জায়গায় আছে, আবার এদিকে আরো বড় বড় কিছু গাড়ি। এখন দেখেন ওই যে রাস্তা যে ধরেছিলাম, রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা হারিয়ে গেছে। দেখুন পুরোটা গ্যাঞ্জাম লেগে গেছে, দেখছেন? গ্যাঞ্জাম লাগছে। এখন আবার গিয়েছে এই গ্যাঞ্জামের এই পাশে আবার কাজ আছে, এখানে আবার বিল্ডিং আছে, গ্যাঞ্জাম শেষ হয় নাই। আবার বিল্ডিং এর গিয়েছে ছাদের উপর গাছ, এবার আকাশে গাছ, তাই না? গাছ লাগানোর জায়গা তো আমাদের নিচে নাই, আমরা গাছ লাগাই কই ছাদের মধ্যে। নিচে যায় মাটি আছে লাগানোর নাই, এই জন্য কি আবার ছাদের মধ্যে গাছ লাগাই। এখন দেখেন আস্তে আস্তে এইগুলোর আবার পার্সপেক্টিভ হয়ে যাবে, দূরে সব জায়গায় যে এক জায়গায় দেখা যাবে এমন না, আরো দূরে। ওইদিকে আবার একটা ফুটপাথ আছে। দেখেন ছবির আই লেভেল আটকে গেছে, পুরো ছবিটা গ্যাঞ্জাম শহর।
তাহলে কিছু কিছু জায়গা একটু দূরে গাছপালা টালা দেখা যায়, কিন্তু এই মুক্ত বাতাস খেতে গেলে শহরে কি 100 টাকা ভাড়া দেওয়া লাগবে। ওই যে দূরে দূরে একটু কিছু কিছু দেখা যায়, ওই জায়গা পৌঁছাতে গেলে আমার থেকে 100 টাকা ভাড়া লাগে, তাই না? আমরা শহরে কি একটু দূরে লোকালে যেতে গেলে কি আমাদের 50-100 টাকা নিতে হয়? হয় না, একটু রিফ্রেশমেন্টে গেছে গেলে। তাহলে আমরা শহরটাকে পেয়ে গেলাম, পেয়েছি, আমাদের এটাই শহর, আমাদের এটার নাম শহর। সারাদিন আপনি এই জিনিসটাকে গ্রহণ করছেন, আমরা এই পরিবেশে বাস করছি, নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই, এটার নাম শহর। কোনো ডিসিপ্লিন থাকবে না। এখন বিষয় এটার মধ্যে এই শহরে যে ভুক্তভোগী লোকগুলা তারা দিবেন না, তারা কই? এরা এবার রাস্তায় দেখেন শুটকোট পরা মানুষটা, তাকে আপনি দেখবেন সেও এখান দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু করার নাই, জীবন জীবিকার তাগিদে তাকে এই জীবনটাকেই মেনে নিতে হয়েছে। মহিলা পুরুষ সবাই যাচ্ছে, কারো কোনো অভিযোগ নাই, সবাই যার যার বাচ্চা, কোনো অভিযোগ নাই, সবাই যাচ্ছে। তাহলে কি যা যা বলছি সব কি দেখা যায়, পাওয়া যায়? সব সবই তো আছে। এই দাদা দেখতে পাচ্ছে না, দাদার এতক্ষণ ধরে বুঝাইলাম কি, কারণ নিচে তো জায়গা নাই, গাছ তো নিচে কই লাগাবেন, তো লাগাইতে হয়তো ছাদে, এই জন্য তো বিল্ডিং এর ছাদে ছাদে গাছ আছে, নিচে আর নাই। নিচে তো আপনার আমারই তো জায়গা নাই, গাছ লাগাবেন কই? তাহলে আছে কই? ছাদের উপরে।